আসসালামাইকুম। হে গাইস, আজকে আমরা ট্রান্সপোর্টেশন টু ইঞ্জিনিয়ারিং সুপার সাজেশন দেবো। সো আমি অনেক চেষ্টা করছি এই বইটা ম্যানেজ করছি যাতে হচ্ছে আপনাদের খুব ভালো একটা রেজাল্ট করতে পারেন, যা সুপার সাজেশনটা তৈরি করতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমরা যাতে A+ পাই সেই জন্য হচ্ছে এই সুপার সাজেশনটা তৈরি করা হচ্ছে। তো আশা করি যারা ফলো করবেন তারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন। ওকে, তো চলুন কথা না বাড়ি আমরা ধরে নিই। এখানে হচ্ছে আমরা অনেকগুলো চ্যাপ্টার আছে আমরা জানি, প্রায় হচ্ছে এখানে 7টা 11টা, তারপর হচ্ছে 12টা মেবি চ্যাপ্টার আছে। ওকে, 12টা চ্যাপ্টার আছে। তো 12টা চ্যাপ্টার থেকে আমি কিছু কিছু দেবো যেগুলো পড়লে হচ্ছে আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন। ওকে, চলুন কথা না বলি আমরা প্রথম অধ্যায়ে চলে যাই। তো প্রথম অধ্যায়তে তেমন কিছু নাই, জাস্ট কিছু সুবিধা। তো এটার থেকে ম্যাথ হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত সবচেয়ে বেশি আসবে এটার থেকে। তো আপনারা ধরতে পারেন হচ্ছে এখানে প্রথম যেই ইঞ্জিন আবিষ্কার করেছেন, বাষ্পীয় ইঞ্জিন যে আবিষ্কার করেছেন এটা লাগবে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে পড়বেন হচ্ছে 5 নম্বর প্রশ্নটা পড়ে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে 6 নম্বর নতুন রেল স্থাপনের জন্য কি কি জরিপ দরকার, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন হচ্ছে পরিদর্শন জরিপের উদ্দেশ্য কি, তারপর হচ্ছে প্রাথমিক জরিপের উদ্দেশ্যগুলা কি, ঠিক আছে, এটা লাগবে। তারপর হচ্ছে অবস্থা অনুযায়ী জরিপ উদ্দেশ্য, এগুলো লাগবে। তো এখান থেকে আর হচ্ছে অবস্থা জরিপ কি কি যন্ত্রপাতির প্রয়োজন হয়, ঠিক আছে। তো এখানে একটা শিখলে আপনারা সবগুলো শিখে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি একটু কলমটা নিয়ে নিচ্ছি, ওয়েট জাস্ট। আর আমি স্ট্যান্ড আনি নাই, সেজন্য হচ্ছে হয়তো বা আপনাদের একটু নড়াচড়া বেশি করতে পারে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। সো আমাদের 11 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা লাগবে। ওকে, তো চলে যাই হচ্ছে আমরা এই পেজে। তো এখান থেকে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে প্রাথমিক জরিপের যন্ত্রপাতি। আমরা জানি যে প্রাথমিক জরিপ আর হচ্ছে সবগুলো জরিপ যন্ত্রপাতি এগুলো লাগে। 14 নম্বর প্রশ্নটা লাগবে, তারপর হচ্ছে 15 নম্বরটা লাগবে, 16 নম্বরটা লাগবে। তো আমি আমি একবারে বলছি, যারা হচ্ছে প্লাস পাওয়ার জন্য পড়াশোনা করতেছেন তাদের জন্য হচ্ছে আমি স্পেশাল করে আজকের ক্লাসটা দিচ্ছি। যারা হচ্ছে ওয়ান নাইট প্রিপারেশন খুঁজছেন তাদেরকে হচ্ছে আগামী ক্লাসের জন্য ওয়েট করতে হবে, হয়তো বা পরীক্ষার 2 দিন আগে আমরা ওয়ান নাইট প্রিপারেশনের ক্লাসগুলো দেবো। ওকে, তো এখানে হচ্ছে কি 1 নম্বরটা রেলপথের সুবিধা, সামাজিক সুবিধা। একটা সুবিধা পড়লেই হবে, এখানে সবগুলো সুবিধা পড়তে হবে না, ঠিক আছে। অর্থাৎ বৈশিষ্ট্য পড়লে আপনি সুবিধাগুলো লিখতে পারবেন, রেলপথের বৈশিষ্ট্য বললে আপনার সুবিধা লিখতে পারবেন। এখানে একটা শিখলেই হবে, আর কিছু লাগবে না। তারপর হচ্ছে আপনার এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পর্যবেক্ষণ জরিপে কি কি তথ্য সংগ্রহ করতে হয়, সো এটা লাগবে, যেটা একটু পড়ে নেবেন। রচনামূলক প্রশ্ন, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসছে বেশিরভাগ, রচনামূলক প্রশ্ন বাট সংক্ষিপ্ত আছে। 3 নম্বর প্রশ্নটা লাগবে। তারপর 4 নম্বর প্রশ্নটা 4 নম্বরটা দেখছেন সুবিধা অসুবিধা, অর্থাৎ একটা পড়লে সবগুলো লিখতে পারবেন, সংক্ষিপ্ত এমনিতে হয়ে যাবে। 4 নম্বর লাগবে আপনাদের। তারপর হচ্ছে আপনাদের লাগবে হচ্ছে 7 নম্বর আর হচ্ছে 5 নম্বর। সো এগুলো জাস্ট একটু রিডিং। এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে হচ্ছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বেশি আসে, সেই জন্য একটু বেশি দেওয়া। ওকে, তো চলুন আমরা হচ্ছে স্থায়ী সড়কে চলে যাই। তো এখান থেকে অনেকগুলো চিত্র আছে মোস্ট ইম্পর্টেন্ট, এই চিত্রটা একটু শিখে নেবেন, এটা আসতে পারে। সো এই চিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট, তো একটু শিখে নেবেন। ওকে, তারপর যদি আমরা অনুশীলনীতে চলে যাই তাহলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনুশীলনীতে কি কি আছে। তো অনুশীলনীতে হচ্ছে আমরা স্থায়ী সড়ক বলতে কি বুঝো, এটা লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আরেকটা লাগতে পারে হচ্ছে 2 নম্বর রেল কি, রেল গ্যাস কি, ঠিক আছে, বিভিন্ন ধরনের গ্যাসের 1 থেকে 4 পর্যন্ত লাগবে। তারপর হচ্ছে 5 নম্বরটা তত বেশি ইম্পর্টেন্ট না, লাগবে না। তারপর হচ্ছে 6 নম্বরটা লাগবে, ঠিক আছে। রেলের ওজন বলতে কি বুঝো, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আসে, ঠিক আছে। 42 কেজি রেল বা 50 কেজি রেল বা 30 কেজি রেল বা যত কেজি রেল বলুক না কেন, এটা কাকে বলে, জাস্ট একটা শিখলে সবগুলো বলতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এখানে একটি স্থায়ী সড়কের চিত্র অঙ্কন, 10 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু শিখে নেবেন। ওকে, তাহলে হচ্ছে এগুলো গেল। তারপর হচ্ছে আমরা এই পেজে চলে যাচ্ছি। এখানে হচ্ছে রেলের বিভিন্ন ধরনের ব্যর্থতাগুলা কি, এটা লাগবে। তারপর হচ্ছে কোনিং অফ হুইল বলতে কি বুঝো, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে রেলের চাকার কেনিং করা হয় কেন, জাস্ট এটা লাগবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এটা আসতে পারে। তারপরে এখান থেকে আমি আর আপনাদের কিছু দিতে যাচ্ছি না। সো এই পেজ থেকে অনেকগুলাই প্রশ্ন আছে, বাট আমি আপনাদেরকে দেখেন 45 কেজি রেল কাকে বলে, 52 কেজি রেল কাকে বলে, এগুলো জাস্ট আমরা আগে একটা একটা যদি শিখি সবগুলা বলতে পারবো, কোনো সমস্যা নেই, এখানে সবগুলা লাগবে না। লোডিং লোডিং গ্যাস কি, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা লাগবে, এটা একটু পড়ে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে আর কিছু, এইটা 25 নম্বরটা, ঠিক আছে, কোনিং অফ হুইল কেন করা হয়, দেখছেন এটা 2-3 রকমের পড়া আছে, ঠিক আছে, এটা আপনি একটু শিখে নেবেন। তারপর হচ্ছে রেলের ক্ষতির প্রক্রিয়াগুলো, অর্থাৎ ক্ষয়ের যে প্রতিক্রিয়াগুলো যে আমরা কি কি আছে, এটা লাগবে 1 নম্বরটা।
দেখেন এটা আমরা দিছি, কিন্তু এই চিত্রটা কিন্তু প্রথমে দিছিলাম, ওই আমরা অতি সংক্ষিপ্তর মধ্যে দিয়ে দিছিলাম, ঠিক আছে। এটা লাগবে। একটি স্থায়ী সড়কের হচ্ছে প্রস্থ, বিভিন্ন অংশের নাম লিখে দেন। তো তারপরে এখান থেকে আমরা পড়বো হচ্ছে এটা, হ্যাঁ, এই চিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, এই চিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। তো আমরা এটা পড়ে নিব, 4 নম্বর চিত্রটা এটা। তারপর হচ্ছে এসব আমরা এই অধ্যায় চলে যাবো, এখান থেকে আর কিছু পড়তে হবে না। হ্যাঁ, এটা লাগবে 14 নম্বর প্রশ্নটা একটু পড়ে নেবেন, সরি 13 14, এই 13টাও লাগবে, 14টাও লাগবে, একটু পড়ে নেবেন, ঠিক আছে। 13 14 ওকে গেল। তারপর হচ্ছে আমরা আর এখান থেকে পড়ে নিব হচ্ছে এটা 17 নম্বর। একটা প্রশ্নই আমরা অনেকবার দিচ্ছি যে কোডিং অফ হুইলের সুবিধা অসুবিধা বা কি হয়, তো এইগুলাই কিন্তু দিচ্ছি ঘুরে ফিরে। ওকে, এখান থেকে এটা পড়লে হবে। আর এখান থেকে আর কিছু পড়তে এটা লাগবে, রেলের ক্ষয় বলতে কি বুঝো, 23 নম্বর আর 24 নম্বর, কি কারণে ব্যর্থ হয়েছে, এই প্রশ্নটা কিন্তু আমরা একবার দিয়েছি, ঠিক আছে, এখানে আবার দিচ্ছি, তো এটা লাগবে। আর এখানে হচ্ছে ব্রড গ্যাজ ও মিটার গ্যাজের মধ্যে পার্থক্য আমরা জানি একটা আসে, সেই জন্য এটা লাগবে। আমরা চলে যাই হচ্ছে রচনামূলক। তো এখান থেকে রচনামূলক হচ্ছে আমরা মোটামুটি অনেকগুলো আসে, তো যেগুলো আসে সেগুলোই আমি দেখাচ্ছি, যে ওয়েট। এখানে হচ্ছে আপনারা শিখে নেবেন হচ্ছে 11 নম্বর, তারপর হচ্ছে আপনার লাগবে হচ্ছে 12 নম্বর, তারপর হচ্ছে 11 12 লাগবে, আর হচ্ছে এখান থেকে উপরে লাগবে হচ্ছে চিত্রসহ বিভিন্ন স্তরের রেলের 4 নম্বর, হ্যাঁ, আর হচ্ছে 1 নম্বর, 1, তারপর হচ্ছে 4, আমি আবার বলি 1 4, আর হচ্ছে এই পাশ দিয়ে যেগুলো দিছি এগুলো জাস্ট ওকে, এগুলো হলে তারপর আমরা চলে যাব হচ্ছে তৃতীয়টা মোস্ট ইম্পর্টেন্ট। এগুলা থেকে কি কি আসবে আমি দেখে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে রচনামূলকগুলো দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্লিপারের কার্যকরী, ঠিক আছে, এটা শিখলে হবে, আর কিছু লাগবে না এখানে। স্লিপারের বৈশিষ্ট্য, কার্যকরীটা লাগবে না, বৈশিষ্ট্য শিখলে হবে। আর হচ্ছে কাঠের স্লিপারের সুবিধা অসুবিধা, এটা লাগবে। তারপর হচ্ছে কোকগিরের স্লিপারের মানে সুবিধা অসুবিধা সীমাবদ্ধতা, এটা লাগবে। আর হচ্ছে এখান থেকে কিছু পড়তে হবে না, এটা বললে হবে। তো সংক্ষিপ্তর ক্ষেত্রে আমরা কাঠের স্লিপারের সুবিধা অসুবিধা, এটা আমরা রচনামূলকে দিয়ে দিচ্ছি, এটা লাগবে না। কাঠের তুলনামূলক এটা লাগবে। 10 নম্বরটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, একটু পড়ে নেবেন। ওকে, তো এখানে 9 নম্বরটা আছে, সো এটা পড়ে নেবেন। আর হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু পড়ে নেবেন। তো এখান থেকে আচ্ছা 8 নম্বরটা একটু দেখে নেবেন, 8 নম্বরটা একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে আর কিছু পড়াবো না, ভালো স্লিপারে গুণাগুণ, এগুলো তো কমন বিষয়, আপনারা একটু শিখে নেবেন। তো অতি সংক্ষিপ্ত কি কি আসতে পারে, স্লিপার কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 নম্বরটা তো একটা ইম্পর্টেন্ট না, তারপর একটু দেখে নেবেন স্লিপার নির্মাণ অনুযায়ী কত প্রকার, অবস্থা অনুযায়ী কত প্রকার, হ্যাঁ, এগুলো তো কোনটা আসে বলা যায় না, এখান থেকে একটা আসতে পারে। কাঠের স্লিপারের হচ্ছে আপনার কিসের উপর নির্ভরশীল, মানে তীব্রতা, আয়ুকাল, স্লিপারের ঘনত্ব। 5 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর 7 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি 8 নম্বরটা 7 8 সেম, এখানে 7 বাট ওই সংক্ষিপ্তের মধ্যে 8 নম্বর এটা সেম ও প্রশ্ন। ওকে, তো আমরা হচ্ছে লাস্টটা আমরা পঞ্চম অধ্যায়তে চলে যাবো এখন। তো পঞ্চম অধ্যায় থেকে আমাদের যা যা আসতে পারে, সরি আমি তৃতীয় অধ্যায় মেবি দেই নাই। ওকে, আমরা তৃতীয় অধ্যায়টা একটু দেখাই নেই, তৃতীয় অধ্যায় কি কি আসতে পারে। তো তৃতীয় অধ্যায় আমরা দেই নাই। এখান থেকে হচ্ছে আমরা রচনামূলক হচ্ছে বিভিন্ন ধরনের জয়েন্ট, হ্যাঁ, 3 নম্বরটা পড়ে নিব। আর হচ্ছে এটা বললেই হবে, আর কিছু লাগবে না এখান থেকে, এটাই শুধু। আর এখানে হচ্ছে জয়েন্ট, ঠিক আছে, মানে আমাদের এই জয়েন্টের পার্থক্যটা, সো এটা কত প্রকার হইতে পারে, সো 2 প্রকার আমরা জানি এটার পার্থক্য। তারপর রেল কত প্রকার ও কি কি, রেল শ্রেণী বিভাগ, এটা লাগবে। তো এখান থেকে অতি সংক্ষিপ্তের মধ্যে হচ্ছে প্রথম প্রশ্নটা লাগবে, তারপর হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নটা লাগবে, তারপর হচ্ছে 3 নম্বরটা লাগবে, 2 নম্বরটা লাগবে, হ্যাঁ, এখান থেকে আর কিছু লাগবে না। এই পাশে যদি চলে আসি, এটা হচ্ছে আপনার স্পাইক কাকে বলে, এটা লাগবে। হুক বোল্ট, এটা লাগবে। তারপর হচ্ছে 12 নম্বরটা লাগবে। আর হচ্ছে এখান থেকে আর কিছু দেব না। তো আমি আবার বলি, যারা প্লাস পেতেছেন তাদের জন্য এই সাজেশনটা তৈরি করা, ওয়ান প্রিপারেশনের জন্য আরেকটা ক্লাস তৈরি করা হবে। তো এখান থেকে আর কিছু দেবো না, যেহেতু আমরা এই অধ্যায় শেষ করে দিয়েছি, 4 অধ্যায় শেষ, আমাদের 5 অধ্যায়তে চলে যাবো। তো 5 অধ্যায় থেকে আমাদের যে জিনিসটা লাগবে, ব্যালাস্ট কাকে বলে, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ব্যালাস্টের গভীরতা, এটা লাগবে 2 নম্বর। 4 নম্বরটা লাগবে, আর 3 নম্বর লাগবে, ঠিক আছে। আর লাগবে হচ্ছে আপনার 5 নম্বরটা,
হ্যাঁ 5 নম্বরটা লাগবে, অর্থাৎ এই অধ্যায়ের 5 অধ্যায় হচ্ছে অতিসংক্ষিপ্ত, সবগুলো একটু পড়ে নেবেন কারণ এটা থেকে অনেকগুলাই প্রশ্ন আসে। ওকে, তারপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে রচনামূলক। তো রচনামূলক কি আসতে পারে, তো এখানে হচ্ছে আপনারা পড়ে নেবেন হচ্ছে 1 নম্বর প্রশ্ন আর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আর হচ্ছে আপনারা পড়ে নেবেন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, 6 না সরি, আপনারা এখানে পড়ে নিতে পারেন হচ্ছে আপনারা 7 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, 7টা পড়ে নেবেন। ওকে, চিত্রটা আসতে পারে, তো এগুলা পড়লেই হবে, আর কিছু পড়তে হবে না এখান থেকে। তো আমরা 6 অধ্যায়তে চলে যাবো। 6 অধ্যায়তে কি কি আসতে পারে, দেখেন এখানে 5 অধ্যায় তো বললাম, 6 অধ্যায়, 6 অধ্যায়তে কি কি আসতে পারে, দেখেন 6 অধ্যায় থেকে একটা ম্যাথ আসার সম্ভাবনা বেশি থাকে আমরা জানি। তো এখানে ম্যাথগুলো একটু ইম্পর্টেন্ট, একটু ম্যাথ শিখে নেবেন। একটা নিয়মের ম্যাথ আছে, এগুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা নাই, একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন, নিজেরা করে নেবেন। এখানে হচ্ছে 3 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, ঠিক আছে, এটা একটু পড়ে নেবেন। আর হচ্ছে আপনারা 2 নম্বর প্রশ্ন একটু পড়ে নেবেন, ঠিক আছে, 6 অধ্যায় থেকে রচনামূলক, আর কিছু পড়তে হবে না এখানে। প্রতি অধ্যায় থেকে আমরা 2টা 3টা দিচ্ছি, বেশি দিচ্ছি না। ওকে, এখানে হচ্ছে 1 নম্বর প্রশ্নটা লাগবে 6 অধ্যায়, 2 নম্বর প্রশ্নটা লাগবে, আর হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্নটা লাগবে। ওকে, এগুলো পড়লে হবে। আর এই পাশ থেকে সুপার এলিভেশন বা কারেন্ট কাকে বলে এটা লাগবে, আর কারেন্টের ঘাটতিটা কি, ঠিক আছে, যদি ঘাটতি আমরা হিসাব করি এটা 9 নম্বর, 8 নম্বর 9 নম্বর লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে 11 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু, সো তারপর হচ্ছে এখানে লাগবে হচ্ছে 13 লাগবে, আর হচ্ছে আপনাদের লাগবে 14। ওকে, 13 আর 14 স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিবেন। আর 15 লাগবে, তো এগুলো একটার সাথে আরেকটা তো কানেক্ট, সেই জন্য হচ্ছে এগুলো দিতে হয়। 20 নম্বরটা লাগবে, ঠিক আছে, শিফট মোস্ট ইম্পর্টেন্ট এটা লাগবে। ওকে, এই 2টা প্রশ্ন বললে হবে। অতি সংক্ষিপ্ত তো আমরা এখান থেকে কিছু দিতে চাচ্ছি, একটা এটা কেন দেওয়া হয়, ঠিক আছে, সুপার এলিভেশন কেন দেওয়া হয়, 8 নম্বর প্রশ্নটা পড়লেই হবে। আর হচ্ছে আপনাদের এখান থেকে এই 3 নম্বর প্রশ্নটা বললে হবে, এটা সংক্ষিপ্ত। তো রচনামূলকে যদি আমরা চলে যাই, রচনামূলক আমরা দিয়ে দিই যে কি কি এখান থেকে আসতে পারে। রচনামূলক এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু একটা নাই। তারপরে আমি আপনাদেরকে বলি এই যে প্রমাণটা আর ম্যাথগুলো আসবে, এটা নির্ণয় থাকতে পারে, হয়তো বা প্রমাণটা নাহলে হচ্ছে ম্যাথগুলো আসতে পারে। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমি প্রমাণটাকে বেশি বলবো সম্ভাবনা আসার। আর এই যে এটা 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 একটু দেখে নেবেন, কখন ঋণাত্মক তো কেন প্রয়োজন হয় আর কেন প্রয়োজন হয়। ওকে, এটা একটু দেখে নেবেন, 13 নম্বর। ওকে, দাদা থেকে আর কিছু দেবো না, এগুলাই পড়ে নেবেন। তো রচনামূলক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন আছে, এটা প্রয়োজনীয় চিত্র সহ, মানে আমার চিত্রটা আঁকার জন্য বলছে আর কি, তো এটা একটু দেখে নেবেন। চিত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য চিত্রগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, আমরা 7 অধ্যায়ে চলে যাবো। 7 অধ্যায়ে কি কি আসতে পারে, তো এখানে অনেকগুলোই প্রশ্ন আসে, বাট 7 অধ্যায় থেকে দেখি কি কি আসার সম্ভাবনা আছে। ওকে, 7 অধ্যায় থেকে হচ্ছে আপনারা পড়বেন হচ্ছে জংশন কি, ঠিক আছে, এটা লাগবে। তারপর হচ্ছে প্লাগ, এটা লাগবে, প্লাগ কি। তারপর হচ্ছে ইয়ার্ড কি, এটা লাগবে, ঠিক আছে, 9 নম্বর। আর হচ্ছে এখানে আমার 13 নম্বরটা লাগবে, 11 নম্বরটা লাগবে, এগুলো পড়লে হবে। আর এই পাশ থেকে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে 14, আর হচ্ছে এখানে লাগবে হচ্ছে 16, আর কিছু লাগবে না। আর এখান থেকে জংশন ও টার্মিনাল পার্থক্য, এটা পড়লে হবে 4 নম্বরটা। আর এই পাশে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে অনেকগুলোই দেওয়া যায়, বাট আমি আপনাদেরকে এতগুলো দেবো না, এখান থেকে বাদ, এখানে আর কিছু করতে হবে না, বাদ সবগুলো। ওকে, রচনামূলকে চলে আসি। তো রচনামূলক থেকে হচ্ছে 4 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে 3 নম্বরটা, ঠিক আছে, আর তারপর হচ্ছে আমাদের দরকার হচ্ছে 1 নম্বরটা, 1 3 4। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হচ্ছে 8 নম্বরটা, ঠিক আছে, 8 নম্বরটা একটু ইনপুট আছে মোটামুটি, একটু রিডিং পড়লে এগুলো পারবেন, আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। তারপর হচ্ছে আপনার 12 নম্বরটা, এটা একটু দেখে নেবেন, শেষ, এগুলো পড়লে হবে। এটা থেকে একটু বেশি দেওয়া হয়েছে কারণ আমরা জানি যে এটা থেকে হচ্ছে একটু ম্যাথ বেশি আসে 7 অধ্যায় থেকে। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 8 অধ্যায়, সবচেয়ে বেশি হচ্ছে 8 অধ্যায় থেকে প্রশ্ন আসে। আপনারা 8 অধ্যায় যারা ভালোভাবে পড়বেন তারা হচ্ছে পাস করতে পারবেন, এটা শিওর থাকতে পারেন। সো এটা থেকে হচ্ছে আমরা প্রথম যে প্রশ্নটা দেবো সেটা হচ্ছে যে পয়েন্ট ক্রসিং কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আর লাগবে হচ্ছে ট্রায়াঙ্গেল কি, এটা লাগবে 2 নম্বরটা। তারপরে এখানে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ডানহাতি বা বামহাতি সুইচ কাকে বলে, এটা আমার সময় আসছিল 5 নম্বর। আর হচ্ছে আপনারা এই পাশে যদি আসি তাহলে হচ্ছে সুইচ কি, ঠিক আছে, সুইচ ক্রসিং 9 10 এটা লাগবে। আর এখান থেকে 10 নম্বর ক্রসিং বলতে কি বোঝো, ঠিক আছে, এটা লাগবে।
এগুলা পড়লে হবে। আর এই এই যদি অপর পেজে আসি তাহলে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে 14 নম্বর প্রশ্নটা লাগবে। তারপর হচ্ছে লেভেল ক্রসিং বলতে কি বুঝো, হ্যাঁ, আর এটা লাগবে 15 নম্বর লাগবে, 14 15, ঠিক আছে। তারপর হচ্ছে লাগবে হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে 18 আছে, এখানে 18 নম্বরটা লাগবে। আর এই পেজ থেকে হচ্ছে আমরা যদি করি তাহলে 23 নম্বরটা লাগবে। ওকে, তো আমরা যদি এই পেজ সংক্ষিপ্ততে চলে যাই, সংক্ষিপ্ত কি লাগবে? সংক্ষিপ্ত হচ্ছে পয়েন্ট 2 নম্বর, এখানে অতি সংক্ষিপ্ত এটা দিচ্ছি, সংক্ষিপ্ত এটা সেম 2 নম্বরটা লাগবে। আর এখান থেকে হচ্ছে আমাদের 7 নম্বরটা লাগবে, একটি ডানহাতি বা বামহাতি চিত্র আঁকা। চিত্রটা কিভাবে হবে চিত্রগুলো একটু দেখাইতে বলছে। ডানহাতি বামহাতি দুইটা চিত্রই লাগবে। তারপর হচ্ছে 5 নম্বরটা লাগবে, হ্যাঁ, এটা একটু পড়ে নেবেন। ওকে, তো এগুলো তো গেল। তো তারপর হচ্ছে আমরা চলে যাব যে রচনামূলক কি আসতে পারে, হ্যাঁ। তো রচনামূলক হচ্ছে 1 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, আর হচ্ছে আপনাদের আর এখানে হ্যাঁ এই দুইটা বললেই হবে, ঠিক আছে, এখানে আর কিছু করতে হবে না। তো আমরা 9 অধ্যায় পড়ে যেতেছি, 9 অধ্যায় কি কি আসতে পারে দেখে নিই। তো 9 অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু আছে কিনা দেখেন। 9 অধ্যায় থেকে তেমন মোস্ট ইম্পর্টেন্ট বলতে হচ্ছে সিগন্যাল কাকে বলে, হ্যাঁ, 1 নম্বর প্রশ্নটা লাগবে। তারপর হচ্ছে সিগন্যাল কি, মানে একটা বলে দুইটা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আপনার এই 8 নম্বর প্রশ্নটা লাগবে। আর হচ্ছে আপনার এখান থেকে আর কিছু দেব না। ওকে, তো তারপর হচ্ছে এখান থেকে এই নির্দেশনা, ঠিক আছে, এটা লাগবে। নির্দেশনা সিগন্যাল কি, ঠিক আছে, এটা লাগবে 14 নম্বর প্রশ্নটা। আর হচ্ছে 17 নম্বর প্রশ্নটা লাগবে, একটু করে নেবেন। ওকে, গেল। তো আমরা চলে যাব হচ্ছে নেক্সট সংক্ষিপ্ত। সংক্ষিপ্তের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে 1 নম্বরটা লাগবে, আমরা হচ্ছে সিগন্যালের গুরুত্ব বা সিগন্যাল বলতে কি বুঝি। তারপর হচ্ছে 2 নম্বরটা চিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা জানি এই অধ্যায় থেকে এই বই থেকে চিত্র একটু বেশি আসে, হ্যাঁ। আর হচ্ছে আপনারা এই যে এই পার্থক্যটা একটু পড়ে নেবেন, ঠিক আছে। এই পার্থক্যটা বেশি ইম্পর্টেন্ট না, বাদ এটা লাগবে না। তার চেয়ে ভালো হচ্ছে আপনারা এটা পড়ে নেবেন, 5 নম্বরটা একটু পড়ে নেবেন। ওকে, তো গেল। এখান থেকে আমি আর রচনামূলকে চলে যাচ্ছি। রচনামূলক এখান থেকে কি আসতে পারে? রচনামূলক হচ্ছে 6 নম্বর প্রশ্নটা আমরা দিয়ে দেব, 6 নম্বর, ঠিক আছে। আর হচ্ছে আপনাদেরকে দেব হচ্ছে আমি 4 নম্বর। 6 আর 4 পড়লেই হবে, ইনশাল্লাহ কমন থাকতে পারে। তো আমি বেসিক্যালি হচ্ছে অসুস্থ, তারপর হচ্ছে আমি ক্লাসটা করেতেছি, কারণ হচ্ছে একজনকে বলছিলাম যে আমরা ক্লাসটা দেব, সেজন্য ক্লাসের মধ্যে হচ্ছে আমাকে একটু রেস্ট নিতে হয়। তো তারপর হচ্ছে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন, এই চিত্রগুলো একটু বেশি দেখে নেবেন, কারণ চিত্রগুলো আসার সম্ভাবনা বেশি থাকে। ওকে, আমরা 10 নম্বর অধ্যায় চলে যাচ্ছি। ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আমরা বলছি আরও শর্ট একটা সাজেশন দেবো, সেটা হচ্ছে যে পরীক্ষার 2 দিন বা 3 দিন আগে দেবো, ইনশাল্লাহ 2 দিন আগে দেবো। তো 10 অধ্যায় থেকে অনেক কিছুই আছে দেওয়ার মতো, বাট দেবো না। এখানে 6 নম্বর প্রশ্নটা পড়ে নেবেন শুধু, আর কিছু লাগবে না। আর তারপরে কি কারণে ফ্রি বুট রাখা হয়, 5-6 লাগবে। আর এখানে হচ্ছে ব্রিজের কাঠামোর অংশগুলা, ব্রিজে কি কি কাঠামো থাকে, ওকে, এগুলো করলেই হবে। আর এখান থেকে আমি কিছু দিতে যাচ্ছি না। তারপর হচ্ছে সুড়ঙ্গ পথ, টানেল, এগুলো হচ্ছে বোধ আগের পড়া, এগুলো একটু দেখে নেবেন। তারপর কি কি পদ্ধতিতে সুড়ঙ্গ পানি নিষ্কাশন করা হয়, এটা লাগবে, অর্থাৎ 12-13, ঠিক আছে, 14, ঠিক আছে, এটা লাগবে। আর হচ্ছে এখান থেকে আমি যেটা বলবো এটা লাগবে, 22 নম্বর প্রশ্নটা একটু লাগবে, একটু পড়ে নেবেন। ব্রিজ ও কালভার্ট বলতে কি বুঝো, 22-23, ওকে, এগুলো লাগবে। দেখেন এগুলো বোর্ডে আসে নাই, ঠিক আছে, তারপরে এগুলো দিয়েছি কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ব্রিজ ও কালভার্টের পার্থক্য, হ্যাঁ, এটা পড়লেই কিন্তু এগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। পার্থক্যটা মোস্ট ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের এই ব্রিজ ও কালভার্টের পার্থক্যটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এখানে তো হ্যাঁ এটা পড়তে পারেন, রেল ও ব্রিজের কালভার্টে কী কী বিষয় উপর নির্ভরশীল, হ্যাঁ, মানে জাস্ট রেল ও কালভার্টের বিভিন্ন অংশগুলোর নাম একটু পড়ে দিবেন, জাস্ট এটাই, আর কিছু না। ওকে, চলে গেলাম। তারপর হচ্ছে আমরা রচনামূলকে চলে যাব। সংক্ষিপ্ত তো অনেক কিছুই আছে আরও, বাট আপনাদেরকে আমি এগুলো দিব না, হ্যাঁ, এগুলো লাগবে না। এখানে আসেন, তাহলে হচ্ছে আমরা কী কী এখান থেকে পারতে পারি। এখান থেকে হচ্ছে আপনারা 2 নম্বর প্রশ্নটা পড়বেন, আর হচ্ছে 7 নম্বর প্রশ্নটা পড়বেন, ঠিক আছে, 7 আর 2, ঠিক আছে, এই দুইটা পড়লেই হবে, আর কিছু লাগবে না। তো এখান থেকে গেলাম 11 নম্বর অধ্যায়। তো এটা থেকে কী কী আসে দেখে নিই। 11 নম্বর অধ্যায় থেকে, আন্তরিকভাবে দুঃখে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি অসুস্থ, সব আমার জন্য দোয়া করবেন।
তারপর হচ্ছে দেখেন এখানে 11 নম্বর থেকে কি কি আসতে পারে। তো এখানে তো অনেকগুলো ইম্পর্টেন্ট। সো প্রথমে হচ্ছে 1 নম্বর প্রশ্নটা একটু পড়েন, রেলপথে রক্ষণাবেক্ষণ বলতে কি বুঝো, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে লাগবে হচ্ছে 8 নম্বর। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে আর কিছু লাগবে না। তারপর হচ্ছে 13 নম্বরটা একটু পড়ে নেবেন, আর হচ্ছে আপনারা পড়ে নেবেন হচ্ছে 15 নম্বর। ঠিক আছে, এই অধ্যায় থেকে 4টা সংক্ষিপ্ত বললে হবে, সরি অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত সেম। এখানে হচ্ছে আমরা 1 নম্বরটা পড়ে নেব। ঠিক আছে, 1 নম্বরটা পড়ে নেব। আর হচ্ছে আপনারা যদি পড়ি, আর এখান থেকে আর কিছু না। ও দুর্ঘটনা, রেলপথে দুর্ঘটনার কারণগুলো কি কি, তো এগুলো আপনারা নিজেরা বানাই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা একবার পড়লেই পারবেন। তো এখান থেকে রচনামূলক, সো মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলক কী কী দেওয়া যায়, সেখান থেকে 3-4টা রচনামূলক দিতে হবে আমাকে। 1 লাগবে, 1 নম্বরটা লাগবে, ঠিক আছে, আর হচ্ছে 2 নম্বরটা লাগবে। 1 2, ওকে। তারপর হচ্ছে লাগবে হচ্ছে আপনারা একটু দেখে নেন, সেটা হচ্ছে যে লাগবে হচ্ছে 6 নম্বরটা, মোস্ট ইম্পর্টেন্ট 6 নম্বরটা লাগবে। 1 2 6, আবারও বলি 1 2 6, ওকে। তারপর হচ্ছে আমাদের আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে 9 নম্বরটা একটু পড়ে নেবেন, ঠিক আছে, আর কিছু লাগবে না, ওকে। এখান থেকে 3টা আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে 12 অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, এই অধ্যায়টা আরও বেশি ইম্পর্টেন্ট। তো এটা থেকে হচ্ছে একটা রচনামূলক থাকার সম্ভাবনা বেশি থাকে, আমি যা জানি। সেক্ষেত্রে এটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। সেটা হচ্ছে এটা এখানে 1 নম্বর প্রশ্নটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আর এখানে 3 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, 4 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এদিকে হচ্ছে আমি বলবো যে মুক্ত বন্দর কি, 9 নম্বরটা লাগবে। তারপর হচ্ছে এইটা 17 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো বোর্ডে আসছে এটা পড়তে হবে, বোর্ডে আসছে না এটা পড়তে হবে না, এই ভুল করবেন না। আমি যেগুলো দিচ্ছি এগুলো পড়েন, ইনশাল্লাহ প্লাস পাবেন, মনে রাখতে পারেন, কারণ 30 অ্যান্সার করা খুব ইজি হয়ে যাবে এগুলো পড়লে। 5 নম্বরটা লাগবে, ঠিক আছে। আর হচ্ছে আর এই পাশে চলে আসি, বন্দরে কি কি সুবিধা থাকবে, এটা একটু পড়ে নেবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে 9 আর 8 লাগবে, ঠিক আছে, 9 আর 8, আর কিছু লাগবে না, এগুলো আপনারা বানাই লিখতে পারবেন। আর রচনামূলকে যদি আসি সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে 4 লাগবে, ঠিক আছে। আর হচ্ছে আপনাদের লাগবে হচ্ছে 3 2 আর 5, অর্থাৎ সবগুলো লাগবে 2 3 4 5, রচনামূলক 2 3 4 5, এগুলো একটু পড়ে নেবেন। বন্দরের উদ্দেশ্য বা উপযোগিতা এগুলো পড়লে কিন্তু আপনারা এই যে এটা রিডিং পড়লে আপনারা অনেকগুলোর অ্যান্সার দিতে পারবেন, এটা এই জন্য এটা দেওয়া হয়েছে। আর এই 2টা দেওয়া হয়েছে বোর্ডে আসছে বিদায়, আর কিছু না, জাস্ট এগুলো একটু পড়ে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন কী কী পড়বেন। আর আপনারা যদি 1 নাইট প্রিপারেশন ক্লাস চান তাহলে হচ্ছে আমি জাস্ট 5টা বা 7টা অধ্যায় দেবো, 5টা অধ্যায় দেবো, 5টা অধ্যায় ফলো করলে ইনশাল্লাহ 1 নাইট প্রিপারেশনে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। যাদের লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।